ঘরে অভাব দূর হয় না চারটি কারণে। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর এত ইনকাম করছে কিন্তু অভাব যাচ্ছে না, অভাব পড়ে শেষ হচ্ছে না। এই চারটি ভুল যদি আপনি করে থাকেন, আপনার জীবন থেকে কখনো অভাব যাবে না। এক নাম্বার হচ্ছে, ঘরে ঢোকার সময় সালাম না দিয়ে প্রবেশ করলে ওই ঘরের ভিতর থেকে কখনো অভাব যায় না। আপনি যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন। দুঃখজনক হলেও সত্য, আমরা ঘরে সালাম দিয়ে প্রবেশ করি না। আপনার ঘরে যেই ঢুকবে তাকে সালাম দিয়ে প্রবেশ করতে বলবে। যদি সে ভুলে ভুলে সালাম না দিয়ে চলে আসে, তাহলে আবারও সে ঘর থেকে বের হবে, এরপরে সালাম দিয়ে তারপরে আবার ঘরে ঢুকবে। সে আপনার সন্তান হোক, আপনার হাজবেন্ড হোক, আপনার স্ত্রী হোক, ঘরের কাজের লোক হোক, যেই হোক না কেন, যদি ভুলে ঘর থেকে ঘরে চলে আসেন সালাম না দিয়ে, তাকে আবার ঘর থেকে বের করে দিয়ে আবার বলবেন সালাম দিয়ে তারপরে আসেন। দেখবেন ওই ঘরের ভিতরে বরকত আসবে। এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খুলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন। 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাতুন নূরের 61, 61 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করবে আর সালাম দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বরকতময় রিজিক তাকে দান করবেন। কারণ যখন আপনি সালাম দিবেন তখন শয়তান আপনার সাথে ঢুকতে পারবে না, শয়তান ঘর থেকে বের হয়ে যাবে, শয়তান আপনার সাথে ঢুকতে পারবে না। আর যারা সালাম দেয় না তাদের সাথে শয়তান ঢুকে, আর যেই ঘরে শয়তান থাকে ওই ঘরে কোনো বরকত থাকে না, অভাব লেগেই থাকবে। এক নাম্বার, সালাম না দিয়ে প্রবেশ করলে। দ্বিতীয় নাম্বার, কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়লে। আমরা অনেকেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ি না। আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন, শয়তান ওই কাজের সাথে থাকতে পারবে না, ওই কাজে আল্লাহ বরকত দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা রহমত দান করেন, বরকত নাজিল করেন। এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। বিশেষ করে মা বোনরা অনেক সময় রান্না করার সময় গান শোনে, হিন্দি গান, ইংলিশ গান শুনতে থাকে, খবর এটা করবেন না। রান্না করবেন বিসমিল্লাহ পড়বেন। আপনি চাউল নিচ্ছেন বলেন বিসমিল্লাহ, তরকারি নিচ্ছেন বলেন বিসমিল্লাহ, তরকারি কাটা শুরু করছেন বলেন বিসমিল্লাহ। দেখবেন আপনার হাত কখনো কাটবে না। এবং এই বিসমিল্লাহ বলে রান্না শুরু করবেন, ওই রান্না খেয়ে মানুষ ইবাদত করতে মজা পাবে, রান্নার স্বাদ বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, বিসমিল্লাহ বলে কাজ শুরু না করলে ওই ঘরে কখনো অভাব দূর হয় না। এবং 3 নম্বর হচ্ছে, দস্তরখানা বিছিয়ে খাবার না খেলে ওই ঘরের অভাব দূর হয় না। দস্তরখানা বিছিয়ে খাবার। এবং 4 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাপাক অবস্থায় রান্না করা। মা বোন অনেকেই আছে গোসল ফরজ হয়েছে কিন্তু নাপাক অবস্থায় সারাদিন চলে যাচ্ছে। সে মনে করতেছে রান্না বান্না করে একসাথে তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বো, জোহরের নামাজ পড়বো। খবর এটা করবেন। যখন গোসল ফরজ হবে গোসল ফরজটা আদায় করে নেবেন, কারণ কোন সময় আপনি মারা যান কেউ জানে না। এই অবস্থায় যদি আপনি নাপাক অবস্থায় মারা যান, আপনার অবস্থা কি হবে? এজন্য অবশ্যই নাপাক অবস্থায় রান্না করলে ওই রান্নার ভিতরে বরকত থাকে না। নাপাক অবস্থায় রান্না করবেন না, পাক পবিত্র হয়ে রান্না করবেন, দেখবেন ইনশাআল্লাহ ঘরের ভিতরে বরকত আসবে। এই 4টি কারণে ঘর থেকে অভাব দূর হয় না এবং ঘরের ভিতরে কখনো বরকত থাকে না, অভাব লেগেই থাকে। এজন্য এই 4টি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।